আপনারা সবাই জানেন আমার আম্মু আমার বাসায় এসেছে। আর আসার সময় যেগুলো জিনিসপত্র নিয়ে এসেছিল সেগুলো আজকে রান্না বান্না করবে। আমার আম্মু খুব পরিশ্রমী একজন মানুষ। আমি বলছি কয়েকটা দিনের জন্য এসেছো, তুমি একটু রেস্ট নাও, কিন্তু আমাকে কিছুই করতে দিচ্ছে না, আমার কথা শুনছে না, উনিই যেন সবকিছু করবে। প্রথমে বললাম যে এত কিছু সবকিছু রান্না এখন করার দরকার নাই, তো উনি বলল যে না, আমি যা যা নিয়ে এসেছি আমি নিজ হাতে জামাইকে রান্না করে খাইয়ে তারপরে যাব। এদিকে মাছ মাংস সব কেটে কুটেই তো নিয়ে এসেছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আম্মু। আর আবার আমি ভাবলাম যে একটু পোলাও রান্না করি, আর এই পোলাওয়ের চালগুলো কিন্তু আমার আম্মুর বাসা থেকেই নিয়ে আসা, মানে আমাদের জমির পোলাওয়ের চাল এগুলা। তো ভাবলাম যে বাসায় যেহেতু অনেক সদস্য আছে, আমার ছেলে মেয়ে আছে এবং বাসার অন্যান্যরা আছে, সেজন্য ভাবলাম যে এই পোলাও রান্না করি। এদিকে আমি পাটায় কিছু মশলা বাটিয়ে নিয়েছি কাজের মেয়ের কাছে, বলেছি আজকে বাটা মশলায় সব রান্না করব। তো জিরা, শুকনো মরিচ সবকিছু সে বেটে দিয়ে গেছে। আর আমার আম্মু তার বাড়িতে গেলেও আমাকে কিছু করতে দেয় না, আমার বাসায় এসেও কিছু করতে দেয় না। আমি বারবার বলছি আম্মু তোমার কষ্ট করার দরকার নেই, তুমি একটু শুয়ে বসে থাকো, রেস্ট নাও, আমি তোমাকে এই 2-3 দিন রান্না করে একটু খাওয়াবো। কিন্তু কথা কোনোভাবেই শুনছে না, আমাকেই উল্টো বলছে যে তোমার অনেক কষ্ট হয়ে যায় ছেলে মেয়ে নিয়ে। আমি যতদিন সুস্থ আছি ভালো আছি, আমার নাতি নাতনি মেয়ে ছেলে ছেলের বউ কাউকে কষ্ট করতে দিব না, যতটা পারবো আগলে রাখবো, ভালোবাসবো যতদিন সুস্থ আছে। আর আমি যখন অচল হয়ে যাব তখন তোমরা আমাকে দেখো। এখন যে দেশি মুরগিগুলো আম্মু এনেছিল সেগুলোতে সব রকম মশলা দিয়ে দিল, দিয়ে তেল দিয়ে এই তো মশলাগুলো সব ভালো মতো হাতে মেখে তারপরে বসিয়ে দিবে। ওদিকে আমার ছেলে মেয়ে স্কুলে গিয়েছে, আর নানিমণিকে বলে গিয়েছে যে দুপুরে টিফিন খাওয়ানোর জন্য তুমি যাবা। মানে অনেকদিন পরে নানিমণিকে পেয়ে তারা যেন মাকেই ভুলে গিয়েছে। নানিমণির কাছে রাত্রে ঘুমানো, আবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নানিমণি খাইয়ে দিল, তারপরে স্কুলের জন্য রেডি করে দিল, চলে গেল। আর আম্মু আসলে এরকম আমার মন ভরে যায়, কারণ আমার ছেলে মেয়ে এত স্নেহ পায়, যে কয়দিন আম্মু থাকে সেই কয়দিন ওদের প্রতি আম্মুই সবকিছু খেয়াল করে। আমার আম্মু মানে সব রকম গুণের অধিকারী, একদিকে রান্না করছে, একদিকে আমার ছেলে মেয়েকে সামলাচ্ছে। আসলে যে ভালোবাসবে বা যত্ন করবে তার জন্য কোনো অজুহাত লাগবে না, সে এমনি ভালোবাসবে, সেটা আমার মাকে দেখেই বোঝা যায়। আসলে নানীরা মনে হয় এমনই হয়, মায়েরা মনে হয় এমনই হয়, নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসলে যেন মন ভরে না। এদিকে আম্মু গরুর মাংস এনেছিল, সেগুলো এখন রান্নার জন্য সব মশলাপাতি মাখিয়ে নিচ্ছে। আর ওইদিকে আবার মুরগির মাংসের বলক উঠে গেছে, তাই ওগুলো আবার কষিয়ে নিল, নিয়ে আবার গরুর মাংসটা মাখিয়ে দিচ্ছে। তো আমি ভিডিও করছিলাম আর আম্মু সবকিছু রান্না করছিল, যদিও আমি ট্রাইপড সেট করে নিয়েছিলাম যে ভিডিও করব আর রান্না করব। তো আম্মু আসলে বললো যে না, আমি সবকিছু রান্না করছি, তোমার কষ্ট করা লাগবে না। এদিকে রাইস কুকারে যে পোলাওটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে অলরেডি, একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছিল আজকের পোলাওটা আমার। তারপর মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছে আম্মু। পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেই গরম পানিটা দিয়ে আবার মুরগিটা কষিয়ে নিবে, এই পানিটা শুকিয়ে তারপরে আবার ঝোলের পানি দিবে। আসলে দেশি মুরগিটা একদমই জালি ছিল, ছোট ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আমার গরুর মাংসটাও কিন্তু বলক চলে এসেছে, এটাও পাশের চুলায় দুইটাই কষাচ্ছে আম্মু, আর একদিকে গরুর মাংস কষাচ্ছে, একদিকে মুরগির মাংস কষাচ্ছে। এই তো মুরগির মাংস এখন ঝোল দিয়ে দিল। আর প্রত্যেকটা তরকারির কালার কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, মায়ের হাতে রান্না বলে কথা। এইদিকে আমি আবার কারেন্টের চুলায় একটু ভাতও বসিয়ে দিয়েছি। ওদিকে রান্না করতে করতে আবার বাচ্চাদের টিফিনের টাইম হয়ে গিয়েছে, আর যেহেতু বলে গেছে যে টিফিন খাওয়াতে নানিমণিকে যেতে, তো সেই জন্য আম্মু আবার কষানো তরকারি আর পোলাও একটু নিয়ে চলে গেছে দৌড় মেরে আবার ওদেরকে খাওয়ানোর জন্য। এখন বদবাকি রান্নাগুলা আমিই করে নিলাম। তো এখন মাছগুলা ভেজে নিচ্ছি, মাছের একটু দো পেঁয়াজি করবো, যেহেতু আসলে মানুষের জীবনে যত রকম অর্জনই থাক তার মধ্যে সন্তান নাতি নাতনি এই অর্জনটাই মনে হয় সবচেয়ে বেশি, সবচেয়ে আদরের। আর আমার নানিও আমাকে এভাবে ভালোবেসেছে, তাই আমার মা যখন আমার সন্তানদের ভালোবাসে তখন আমার নানির কথাও মনে হয়। এদিকে মাছের মশলা টশলা সব কষিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম, এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর আজকে কিন্তু কোনো চুলায় ফাঁকা যায়নি, এক একটা রান্না হচ্ছে আর এক একটা চুলায় দিচ্ছিলাম। এদিকে কোনো সবজি রান্না করিনি, সেটা মনে পড়াতে আবার আলু ভাজি কেটে নিলাম, তারপর আলু ভাজি করলাম। আর এই আলু ভাজি করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো রান্না বান্না সবকিছু শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।